আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে বাচ্চারা আপনার সাথে খারাপ আচরণ বা অপমান করলে কি হয় আর কি বোঝা যায়, কোন ইঙ্গিত বোঝা যায় এই বিষয় নিয়ে। তো অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা আছে অনেক লোকের সাথে খারাপ আচরণ করে, অনেক কথাবার্তা বলে, খারাপ খারাপ কথাবার্তা বলে, বলতে থাকে যে তুমি লোক খারাপ, তুমি ভালো না, তুমি এই করো সেই করো, তুমি টাকা ফাঁকি দিছো, তুমি মানুষের সাথে ধোঁকাবাজি করছো, তুমি ভালো না, এরকম ধরনের যদি কথাবার্তা বলে। অনেক সময় অনেক বাচ্চারা এই ধরনের কথাবার্তা অনেক লোকের সাথে বলে থাকে। তো এই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত বোঝা যাবে? তো এই ইঙ্গিতটা কিভাবে আমরা বুঝবো যে কি কারণে এই বাচ্চাগুলো অযথাই এই কথাগুলো বলতেছে? তো সাধারণত অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলো যখনই একটা লোকের সাথে খারাপ আচরণ করবে বা খারাপ কথাবার্তা বলবে, তো কোনো অপমানজনক কথাবার্তা বলবে, মানুষের ভিতরে কোনো অপমান করে ফেলবে, তো ওই সময় বুঝে নিতে হবে যে ওই বাচ্চা যখনই খারাপ কথা বলতেছে, খারাপ আচরণ করতেছে, তাহলে বুঝতে হবে যে এটা একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেটা বুঝবেন কি করে? তো অনেক সময় এই কথাবার্তা যদি বলা হয় তাহলে ওই বাচ্চার কাছ থেকে আপনি দূরে সরে যাবেন। আর ওই বাচ্চার যে ফ্যামিলিগুলা আছে ওর থেকে আপনি আলাদা হয়ে যাবেন। আর ওই ফ্যামিলির সাথে ফ্যামিলির কাছে না যাইতে পারলে যাওয়ার কোনো দরকার নাই। কারণ ওই যে বাচ্চা আপনার কাছে যে কথাবার্তা বলছে, অপমানজনক কথাবার্তা বলছে, মানুষের সামনে আপনাকে হেয় করছে, ছোট করছে। কারণ ওই বাচ্চা তো বোঝে না আপনাকে কি কারণে ওই খারাপ কথাবার্তা বলে। তো বাচ্চা না বুঝে অনেক কিছু বলে। তো ওই বাচ্চা কিসের জন্য এই কথাবার্তা বলে? তখনই বুঝতে হবে যে আপনার সমালোচনা ওই পরিবারে, ওই বাচ্চার পরিবারে আপনার সমালোচনা করা হয়। ওই বাচ্চার পরিবারের ঘরের ভিতরে আপনার কথাবার্তা বলা হয়, যার প্রভাব ওই বাচ্চার উপর পড়ে। অনেক ধরনের কথাবার্তা বলা হয় যে অমুক খারাপ, অমুক এই করেছে, অমুক টাকা পয়সা মেরেছে, অমুক ফাঁকি দিছে, অমুক এই করেছে সেই করেছে। আর ওই কথাগুলো ওই বাচ্চাগুলো কিন্তু শুনে ফেলে। আর শোনার পরে ওই প্রভাবটা ওর উপরও পড়ে। তখন ওই লোকটাকে দেখা মাত্রই ওকে বলতে থাকে তুমি অনেক বড় খারাপ। এই জন্য যে বাচ্চারা যখন একটা খারাপ ইঙ্গিত দিবে তখন বুঝতে হবে যে এই বাচ্চার ফ্যামিলিতে আমাকে নিয়ে সমালোচনা করতেছে, আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে। সেই ক্ষেত্রে আপনি ওই ফ্যামিলির থেকে, ওই ঘরের থেকে পৃথক হয়ে যাবেন। যদি ঘরে যাওয়া আসা করেন তাহলে তখনই বন্ধ করে দেওয়া উচিত। তো নিজেরই মঙ্গল। আর যদি না বোঝার ভান করে যাওয়া আসা করেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি অপমান অপদস্থ হচ্ছেন। এই জন্যই যখন এই ইঙ্গিতটা পাবেন যে বাচ্চার দ্বারা যে ইঙ্গিতটা আসে যে ও তুমি এ করেছো, সে করেছো, তুমি অনেক খারাপ, তুমি এরকম ধরনের অনেক কথাবার্তা বলে, অপমানজনক কথাবার্তা বলে, মানুষের সামনে বলে ফেলে। অথচ সে বোঝে না, সোজে না। কিন্তু এসব কথাবার্তা বলে তখন অতিরিক্ত যখন এইসব কথাবার্তা বলবে, তখন আপনারা ওই যে বাচ্চার যে ফ্যামিলি আছে, ওই বাচ্চার ফ্যামিলির থেকে আপনারা দূরে সরে যাবেন। কারণ অনেক সময় অনেক ফাসাদের মধ্যে পড়ে যেতে হয়। আর ওই বাচ্চার ফ্যামিলিরা আপনাকে ফ্যাসাদে ফেলাই দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই জন্য যে বাচ্চারা এই কথাবার্তা বলে, তো সেই বাচ্চার ফ্যামিলির থেকে আমরা দূরে সরে থাকবো, যাহাতে করে কোনো বিপদ আপদ আসার কোনো আশঙ্কা না থাকে। তো এই কথাগুলা থেকে আমরা যে জানলাম যে কোনো বাচ্চারা যদি এই ধরনের অপমানজনক কথাবার্তা বলে, কোনো খারাপ কথাবার্তা বলে, যদি কোনো বড় মানুষের সাথে এরকম খারাপ আচরণ করে, তাহলে সেই মানুষটার বুঝতে হবে যে এই পরিবারের লোকেরা আমার সমালোচনা করে বিধায় ওই বাচ্চা আমার কাছে এই বলতেছে, আমাকে এই বলেছে। এই জন্য যে খারাপ কথাবার্তা যখনই আমরা শুনবো বাচ্চার মুখ থেকে, যে তখনই ওই বাচ্চার যে ফ্যামিলি আছে, ওই বাচ্চার যে পরিবার আছে, ওই পরিবার থেকে একটু সরে থাকতে হবে। কারণ যে কোনো মুহূর্তে ওই বাচ্চার ফ্যামিলিরা, ওই বাচ্চার আত্মীয় স্বজনেরা যারাই সব কথাবার্তা বলে, তারা কিন্তু একটা বিভ্রান্তের ভিতর ফেলে দিতে পারে। তো অনেক সময় অনেক কথাবার্তা হয়ে থাকে। এই জন্য সতর্ক থাকা উচিত। আর বিশেষ করে যখনই একটা পরিবার থেকে এরকম আলামত দেখা যাবে, সেই পরিবার থেকে আমরা সরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো অনেক সময় অনেক ধরনের বিপদ আপদ কিন্তু হয়ে থাকে, আমরা আলামত দেখতে পাই অথচ আমরা বুঝতে পারি না যে এটা কিসের আলামত। অনেক সময় অনেক মানুষ বলে ফেলে যে না বুঝে মনে হয় এই বাচ্চা এই কথা বলে ফেলাইছে, মন খারাপ করো না, অথচ এটা কিন্তু বড় ধরনের একটা ইঙ্গিত। ওই বাচ্চাটা একটা ইঙ্গিত দিয়ে দেয়, যখনই সেই বাচ্চার ফ্যামিলি থেকে এরকম কথাবার্তা হয় এর সেই প্রভাব কিন্তু ওই বাচ্চার উপর পড়ে। অথচ সে কিন্তু লুকানোর চেষ্টা করে না, সে বুঝে না যে আমি কিভাবে লুকাবো, অথচ তার মা বাপ তার আত্মীয় স্বজন এই কথাবার্তা বলে বিধায় সে এই কথাটা বলে। এই জন্য এই কথাবার্তা যখনই বলবে তখনই আমরা সতর্ক হয়ে যাব আর সেই ফ্যামিলি থেকে একটু সরে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।